জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। নমস্কার, আপনারা শুনছেন কালী কথা। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। প্রতি বৃহস্পতি ও শনিবার শুনতে ভুলবেন না কালী কথা। আজকের কালী কথায় আপনারা যে দুটি ঘটনা শুনতে চলেছেন তা সত্য ঘটনা, এবং এই ঘটনা দুটি আমি পেয়েছি এফবি থেকে। তো এই ঘটনাটি থেকে আপনারা যে শিক্ষাটা পাবেন বা যে ধারণাটি পাবেন সেটা হলো, মায়ের কোনো জাত হয় না, তো সেই মাকে সব ধর্মের লোকেরাই পুজো করতে পারে। এই ঘটনা দুটির থেকে এটাই বোঝাচ্ছে। প্রথমে যে ঘটনাটি বলবো সেটা হলো যে একটা আবছা কালী মূর্তি যা দেওয়ালে ফুটে উঠছে। ঘটনাটা হলো এরকম যে এক ইসলাম ধর্মের পরিবার একটা হিন্দুদের বাড়ি কেনে এবং সেখানে গিয়ে ওঠার পরে তারা কয়েকদিনের মধ্যে একটা জিনিস খেয়াল করে যে একটা দেওয়ালের মধ্যে 4 হাত এবং পায়ের তলায় একজন কেউ আছে, এই সমস্ত কিছু দেখতে পায়, বুঝতে পারে যে একটা ছাপ মতন কিছু একটা বোঝা যাচ্ছে। এবং তারা প্রত্যেক রাতে নূপুরের শব্দ শুনতে পায়, কিন্তু কে যে হেঁটে বেড়ায় তা কিছুই বুঝতে পারে না। এবং এক সময় যে ব্যক্তি এই ঘরটি কেনেন তাকে স্বপ্নাদেশ দেন, মানে সেই বাড়ির কর্তাকে স্বপ্নাদেশ দেন যে আমায় তোরা পুজো কর, দেখবি তোদের সমস্ত বাধা বিপত্তি সব কেটে যাবে। তো সেই লোকটি বলছে, আমি তো ইসলাম ধর্মের মানুষ, মা, আমি তোমায় কেমন করে পুজো করব, তোমার নিয়ম তো আমি জানি না। বলছে আশেপাশের কোনো এক পুরোহিতকে ডেকে কথাটি বলবি এবং সেই সব কিছু সমাধান করে দেবে। তো বাড়ির আশেপাশে এক পুরোহিতকে ডাকে এবং ডেকে সে তার নিজের সমস্যার কথা খুলে বলে যে আমার বাড়িতে এরকম দেখছি মা কালীর ছবি ভেসে উঠছে, আর রাত্রিবেলা এরকম নূপুরের শব্দ শুনতে পাচ্ছি, আর মা কালী স্বপ্নাদেশ দিয়েছে এরম করতে হবে। তো কী করা যায় ঠাকুরমশাই? তখন ওই সৎ ঠাকুরমশাইটি বলছেন যে আপনি মুসলিম এবং আপনাকে ভগবান দেখা দিচ্ছে। বলছে, হ্যাঁ, কী করবো বলুন? বলছে, দেখুন, মায়ের তো কোনো জাত হয় না, তো আপনি নিজেই বাড়িতে পুজোটা করতে পারেন, কিন্তু প্রত্যেক দিন যে আপনাকে বিশাল কিছু আয়োজন করে দিতে হবে এমনটা নয়। আপনি নকুনদানা, জল বা বাতাসা এসব দিলেও চলবে, তবে হ্যাঁ, অমাবস্যার দিন পুজো করতেই হবে। আমি এই অমাবস্যায় আপনার বাড়িতে জাঁকজমক করে পুজো করব। তারপর আপনি প্রত্যেক অমাবস্যায় পুজো করবেন, সেটা ছোট করেই হোক বড় করেই হোক আপনি পুজো দিতে পারেন, এতে কোনো বাধা নেই, মায়ের কোনো জাত হয় না। তো সেইভাবেই শুরু হয় সেই ইসলাম ধর্মের পরিবারে মায়ের পুজো, মাতৃ আরাধনা। আরও একটি ঘটনা আছে, সেই ঘটনাটি শুনবার আগে আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন, আর কমেন্ট করতে ভুলবেন না। যে ঘটনাটি বলছি সেটাও একটা ইসলাম ধর্মেরই ঘটনা। সেটা কিভাবে একটি গ্রামের মধ্যে এই পুজো প্রচলিত হলো সে ঘটনাটা আপনাদেরকে বলছি। একজন ইসলাম মহিলা নাম অনুসারে পূজিত হয়ে আসছে এই মা কালী, মানে মা কালীর নাম ইসলাম ধর্মের এক মহিলার নামে পুজো হয়ে আসছে। তো যে জায়গায় পুজো হয় সেই জায়গাটির নাম হচ্ছে বুলবন চণ্ডী অঞ্চল, এবং কেন্দুয়া গ্রামে এই পুজোটি হয়। মা কালীর নাম হয়েছে সেখানে শেফালী মা কালী। কেন এই নামটি হয়েছে সবে বলছি, শুনুন মন দিয়ে। ইনি যে গ্রামে বাস করেন তিনি হচ্ছেন মুসলমান, এবং তার আশেপাশে যারা বাস করেন তারা হলো হিন্দু। ওই হিন্দু পাড়ার মধ্যে একটি মাত্র মুসলিম পরিবার ছিল, এবং সেই মুসলিম পরিবারে ওই মহিলাকে আর কি স্বপ্নাদেশ দেন যে আমার পুজো করো। এবং এই ঘটনা সমস্ত গ্রামবাসীকে জানানোর পর গ্রামের হিন্দু মানুষরা ক্ষিপ্ত হয়ে যায় এবং
বিশৃঙ্খলার সৃষ্টি করে। তারা কিছুই বুঝতে পারে না। পরে আবারও এক আমাবস্যায় সেই মহিলার ভর ওঠে এবং সেই ভরের মধ্যে জানান দেয় মা কালী যে আমার পুজো দে, এবং তারপর থেকেই ওই গ্রামে পুজো শুরু হয়। কিন্তু এই পুজোর পেছনেও আরও একটি কারণ আছে, সেটা হলো এই শেফালি দেবী হচ্ছেন ইসলাম ধর্মের মানুষ। তিনি একটা রোগে ভুগছিলেন, যে রোগটা কোনো চিকিৎসকই ঠিক ধরতে পারছিলেন না। তো এই রোগের থেকে কীভাবে উদ্ধার হবেন? তো এই ইসলাম ধর্মের মহিলাটিকে মা কালী স্বপ্নাদেশ দিচ্ছেন, বলছে তুই আমার পুজো কর, দেখবি তোর সমস্ত রোগ অসুখ বিসুখ সব কেটে যাবে। তো সেই কথা মতো এই ঘটনায় সবাইকে যখন বলতে যায় গ্রামবাসীদের, তারা কেউ মানতে চায় না এবং উল্টে ক্ষিপ্ত হয় এবং সেই মহিলাকে মারধরও করে। পরে যখন সেই মহিলার ভর ওঠে এবং তারপরেই গ্রামবাসীরা বিশ্বাস করে। এরপর এই কেন্দুয়া গ্রামের রেল স্টেশনের পাশে সেই গ্রামবাসীরা একটা বেদি তৈরি করে, সেখানে মা কালীর পুজো হয় এবং সেখানে ওই ইসলাম ধর্মের মহিলাটির ভর ওঠে এবং সেই ভরের মাধ্যমে সমস্ত গ্রামবাসী ছাড়াও এবং বাইরের দেশের অনেক মানুষরাই সেখানে যায়, কারণ রোগ বিগ থেকে কীভাবে মুক্তি পাবেন তার উপায় খোঁজার জন্য। তো কি বুঝলেন? মায়ের কোনো জাত হয় না, মা কিন্তু এখানে বারবার বলে দিচ্ছে। তবুও কিছু মানুষ আছে আমাদের হিন্দু ধর্মের মন্দির ভেঙে তারা নিজেদের দাপত্য, মানে তাদের যে শক্তি, সেটা সবার কাছে প্রকাশ করাতে চায়। কিছুই না, তোমার আল্লাহ যে সেই আমাদের ভগবান, আবার সেটাই খ্রিস্টানদের কাছে আবার গড। একজনাই মালিক, একজনাই, ভেঙে কিচ্ছু হবে না। এতে অপরাধ হচ্ছে, আর কিছু না। এতে তোমার ক্ষতি হবে, কোনো না কোনো সময় তোমাকে ভগবান এমন ক্ষতি করে দেবে যেটা পাকিস্তানে হচ্ছে। তো যাই হোক, দুটি ঘটনা কেমন লাগলো জানাতে ভুলবেন না। জানাতে হলে কমেন্ট করুন, প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক কমেন্ট সব কিছু করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, যাতে করে এরকম গল্প আপনারা আবার শুনতে পারেন। সেই জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন। জয় মা তারা, জয় মা তারা।